ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেট নিয়ে আজকে কথা বলবো। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে যে তথ্যটি জানতে পেরেছি আমরা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাইয়ের চিঠি। তো এমন একটি শিরোনাম প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা। তো এখানে বিস্তারিত অংশে বলা আছে সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এজন্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে এনটিআরসি। এই জায়গাটা এটা সুন্দর করে বলা আছে। তো এরপরে বলেছে তারা যে সম্প্রতি এনটিআরসির পরিচালক কাজী কামরুল আহসান স্বাক্ষরিত চিঠি মাউশির পরিচালক বরাবর পাঠানো হয়েছে। তো এরপরে যে বিষয়টির কথা এখানে বলা হয়েছে যে এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেল শিক্ষকের শূন্য পদের চাহিদা, এরপরে হচ্ছে রিকুইজিশন অনলাইন সংগ্রহ করা হয়েছে। শূন্য পদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই অন্তে এনটিআরসির নিকট অনলাইনে প্রেরণ করেছেন। রিকুইজিশন উল্লেখিত শূন্য পদের প্রাপ্যতা, সর্বশেষ জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী ঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসির নিকট সংক্রান্ত পরিপত্রে 4.0 অনুচ্ছেদে পরিপ্রেক্ষিতে শূন্যপদের তালিকার সফট কপি সিডিতে কপি করে প্রেরণ করা হলো। শূন্যপদের সঠিকতা আগামী 7 কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফট কপির সর্বডানে কমেন্টস কলামে সঠিক হলে কারেক্ট, সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্যে লিপিবদ্ধ করে অন্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসি বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এই তথ্যটি এখানে দিয়েছে তারা যে এনটিআরসির যে 7 কর্মদিবসের কথা এখানে বলেছে। 7 কর্মদিবসের মধ্যে এই সফট কপির ডানে কমেন্ট সেকশনে লিখতে হবে যে কারেক্ট আর ইনকারেক্ট, এটা সুন্দর করে লিখতে হবে। তো সেই কথাটা মূলত এখানে বলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এনটিআরসি কেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্যপদের তথ্য যাচাইয়ের জন্য মাউশির কাছে চিঠি দিয়েছে, এই ব্যাপারটা সেটা হচ্ছে যে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাচাইয়ের জন্য চিঠি দিয়েছে এই কারণে যে আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম প্রায় শুরু হয়েছে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে প্রসেসগুলো দরকার সবগুলোই প্রায় করা হয়েছে। কেননা আপনারা জানেন যে ভাইভা পরীক্ষা প্রায় শেষের দিকে। আশা করছি মে মাসের মধ্যে ভাইভা পরীক্ষা শেষ হবে। সেক্ষেত্রে জুনের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। সো বলাই যায় জুন মাসে আপনারা গণবিজ্ঞপ্তি পেতে চলেছেন। তো এই জন্য মূলত যেটা যে এনটিআরসি খুব তাড়াহুড়ো করছে এবং চেষ্টা করছে এবং এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে তারা এই জন্য যে 7 কর্মদিবসের মধ্যে। তো এই সময়টা তারা বেঁধে দিয়েছে এখানে। এর মধ্যে আপনাদের এই তথ্যগুলো জানাতে হবে মাউশিকে। তো অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে ভুলবেন না। সেই সঙ্গে 19তম সার্কুলারে আসতে চলেছে। তো আমরা একটা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য অনলাইন ব্যাচ চালু করেছি। আপনি চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। তো এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের 4টি বিষয়ে টোটাল কমপ্লিট প্যাকেজ আকারে এখানে পড়ানো হবে। আপনি চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।